নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সোনা জবানে ফরমাতে লাগলেন, বাবা সাহাবারা ও আমার সাহাবীরা, তোমরা সতর্ক অবলম্বন করো, সাবধানতা অবলম্বন করো। আল্লাহ নবী আমার বলতে লাগলেন, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী তোমাদের কাছে সতর্ক বার্তা দিলাম। একটা সময়তে দেখতে পাওয়া যাবে পৃথিবীর জমিনে মানুষ তার লজ্জা শরমকে হারিয়ে ফেলবে। নিজের লজ্জা বলতে কিছু থাকবে না, শরম বলতে কিছু থাকবে না, তারা পাপাচারে প্রকাশ্য লিপ্ত হবে। ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, আমি নবী বলছি, ওই পাপাচার যদি করে মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে দেবেন। এক সময়তে দেখতে পাওয়া গেল একজন নারী, তিনি এমনি করে আরবের জমিন নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে এমনি করে আল্লাহর কাবা শরীফ তাওয়াফ করছেন। তাওয়াফ করা যখন শেষ হয়ে গেল, আল্লাহ মাহবুব বান্দার সঙ্গে সাক্ষাৎ হলো। ওই সময় আল্লাহ মাহবুব বান্দারা জিজ্ঞাসা করতে লাগলেন, আল্লাহ বান্দি, তুমি কেমন আছো, তুমি কেমন আছো? কারণ শহরের ভিতরে ওই মহিলাটা এতটাই পরিমাণ দুর্নাম বদনাম ছিল, কারণ ওই মহিলাটা সবসময় একা একা পুরুষ এনে তার ঘরে জিনার কাজ চালিয়ে যেত। মহিলা তিনি নিজে পুরুষ এনে তার কাজটা চালিয়ে যেত, জিনার কাজ শুরু করত। ও আমার ভাইয়েরা, ও জওয়ান যুবকেরা, ওই সময় দেখতে পাওয়া গেল ওই মহিলাটা যখন ব্যভিচার করতে থাকতো, প্রতিনিয়ত একটা একটা করে পুরুষের সঙ্গে ব্যভিচার করত। এইরকম করতে করতে এমনি করে গর্ভবতী হয়ে গেল। একটা বাচ্চা যখন সে খালাস হলো, ডেলিভারি হলো, ওই বাচ্চাটাকে দুনিয়া জমি আসার পর তাকে নিজে হাতে করে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মেরে দিত। আগুন জ্বালিয়ে পুড়িয়ে মেরে দিত। এইরকম মারতে মারতে একটা, দুইটা, তিনটা, চারটা বাচ্চা পর্যন্ত মেরে দিয়েছে, শহীদ করে দিয়েছে। আল্লাহর কোরআন বলেছে, বিআইয়ি যামবিন কুতিলা। তোমরা নিজে হাতে করে বাচ্চাদেরকে মেরো না, হত্যা করো না। কিয়ামতের ময়দানে ওই বাচ্চা তোমাকে বানাতে হবে, তৈরি করতে হবে। আল্লাহ বলে, বাচ্চা মেরেছিলে, আয়, এর খেসারত তুই জাহান্নামে যা। ওয়া মা বাইনা, ও জান যুবকেরা, ওই সময় ওই মহিলাকে জিজ্ঞাসা করা হলো, ও মহিলা, মা, শোনো গো, তুমি তোমার বাচ্চাগুলোকে কি করলে? বলে, বাচ্চাগুলো একা একা করে আমি উনানে আগুন জ্বালিয়ে তাদেরকে পুড়িয়ে শেষ করলাম। মহিলা জঙ্গল দিয়ে যখন হেঁটে যেতে লাগলো, দেখতে পাওয়া গেল ওই মহিলার সম্মুখে হঠাৎ একটা বিষধর সাপ উড়ে উড়ে এসে মহিলার গলাতে পেঁচ দিয়ে বসে গেল। মহিলা ওই সময়তে সাপটাকে ছাড়াতে পারছেন না, এত টান দিচ্ছেন সাপ ছাড়ে না, এতটা টানাইছে করছে সাপ ছাড়ে না। কিছুক্ষণ পর ওই সাপটা পুনরায় গলা ছেড়ে দিয়ে ওখান থেকে চলে গেল। সাপটা গলা ছেড়ে দিয়ে ওখান থেকে চলে গেল। এবারে ওই ব্যক্তিটা জিজ্ঞাসা করলেন, এই মহিলা, তুমি যে বাচ্চাগুলো কি করলে? বলে, বাচ্চাগুলো সব মেরে দিয়েছে। বলে, তোমার সাপের কি অবস্থা? বলে, সাপের অবস্থা, সাপ নিজেই জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। লম্বা ঘটনা ভাই, বুঝতে পারছেন? বলতে গিয়ে অনেক সময়।
তো মহিলা বলতে লাগলো আমি সেই সাপটাকে, সে নিজে জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। তাই নাকি? বলে হ্যাঁ, স্বাদ না। আবারও পরের দিনে ওই সাপটা উড়ে উড়ে হইছে এমনি করে তার সারা বডির ভিতরে পেঁচ লাগিয়ে ধরেছে। যখন ধরেছে তখন আর ছাড়াতে পারছে না। ওই সময় মহিলা চিন্তায় পড়ে গেল, এখন কি করা যাবে? চিন্তায় পড়ে গেল, এখন কি করা যাবে? সাপ তো ছাড়ছে না, সাপ ছাড়ছে না। জিজ্ঞাসা করা হলো এটা কিসের জন্য? বলে এটা সেই পাপের ফসল, কারণ বাচ্চা মেরে দিয়েছিলাম তাই। দুনিয়া জমিনে সামান্য একটু আরাম আয়েশের জন্য, আনন্দ ফুর্তির জন্য আখিরাতকে বরবাদ করলে হবে। কথা বুঝতে পারছো? তো আমার ভাইজানেরা, এজন্য দুনিয়া কে আপনি ছেড়ে দিন, আখিরাতকে ভালোবাসুন, আখিরাতকে মানুন। সে আখিরাতে যারা ভয় করেছিলেন তাদের দিকে শিক্ষা দিন। কথা বুঝতে পারছো? আমার আব্বা জান ভাইজানেরা, আল্লাহ ওলি হযরত মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত হযরত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার পুরো জঙ্গলের ভিতরে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। রাত যখন গভীর হয়ে গেল, রাত যখন নিশুতি হয়ে গেল, ওই সময়তে দেখতে পাওয়া যায়, ওই সময়তে দেখা যায় আল্লাহর ওলির সম্মুখে ওই জঙ্গলের ভিতরে হিংস্র বাঘ এসে আল্লাহর ওলির সম্মুখে দাঁড়িয়ে গেল। গোটা জঙ্গলটা নূর আর নূর হয়ে গেল, আলো আর আলো হয়ে গেল। পুরোপুরি ওই জঙ্গলে কোনো জায়গাতে অন্ধকার নাই। এই সময় আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান হুজুর চিন্তা করতে লাগলেন, এত রাত্রিতে এই জঙ্গলের ভিতরে বাঘ কোথা থেকে আসলো? না না না, নিশ্চয়ই বাঘটা এসেছে আমাকে খাবে বলে। কিন্তু আমি বাঘকে জিজ্ঞাসা করি, এ জঙ্গলের প্রাণী বাঘ, তুই কি আমাকে খাবি নাকি বল? তুই কি আমাকে খাবি নাকি বল? জঙ্গলের প্রাণী বাঘ তিনি তার জবানকে আল্লাহ পাক খুলে দিলেন। জঙ্গলের প্রাণী বাঘ পরিষ্কার আওয়াজে বলতে লাগলেন, ওয়াল্লাহর ওলি মুজাদ্দিদ জামান, ওয়াল্লাহর ওলি মুজাদ্দিদ জামান, হুজুর আমি আপনাকে খাবো না, হুজুর আমি আপনাকে খাবো না। তবে বাঘ তুই কিসের জন্য আমার কাছে এসেছে বলো? ওই সময়তে বাঘের জবান খুলে বাঘ পরিষ্কার বলতে লাগলেন, ও মুজাদ্দিদ জামান, না 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 না, আমি আপনাকে খাবো বলে এখানে আসি না। আমি এখানে এসেছি কেবলমাত্র আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। জঙ্গলের প্রাণী বাঘটাকে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর ওলিকে নিজের ভাষাতে সালাম দিতে লেগেছে। আল্লাহর ওলি তার ভাষাতে, বাঘ নিজের ভাষাতে তিনি সালাম দিয়েছে। ওয়া মা বাইনানা ওয়া মা জানিরা যুবকেরা, ওই সময়তে বাঘ দাঁড়িয়ে গিয়ে সালাম দিলে। বাঘ জঙ্গলি জানোয়ার, জঙ্গলের ভিতরে তাকে খায় নাই। এটাই হলো তার শিক্ষা, এটাই হলো দাদা পীরের একমাত্র শিক্ষা। কারণ তারা ওলি চিনেছে, কারণ তারা আল্লাহ মাহবুব বান্দা চিনেছে। অথচ আমরা মানুষ দাদা হুজুরকে চিনে নাই। আমাদের ভিতরে কত বড় দুর্বলতা, যে দাদা হুজুর বিজি কিবলা কেল্লা কত বড় নিয়ামত করেছিলেন, দাদা হুজুর কেল্লা কত বড় দরজা দিয়েছিলেন। ও আমার ভাইয়েরা, আল্লাহর এক বান্দা একটা সমাজ দেখতে পাওয়া গেল, হুজুর আমার ঘরেতে বসে আছেন, আল্লাহর ইবাদত করতেন। এমন সময় ফজরের নামাজটা শেষ করে দিয়ে কিছুক্ষণ ধরে অপেক্ষা করলেন। বেলা যখন উঠে গেল, হুজুর আমার বৈঠকখানাতে বসে 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 তাসবিহ পড়ছে। এমন সময় একজন হুজুরের মুরিদ এসে হাজির।
হুজুরের মুরিদ এসে হুজুরকে বলতে লাগলেন, হুজুর আপনি কি বাড়িতে আছেন? মুরিদের ডাক শুনে পীর সঙ্গে সঙ্গে ঘর থেকে বললেন, হ্যাঁ আমি এখানে আছি, আপনি আমার ঘরেতে প্রবেশ করুন। ঘরেতে আসলেন, সঙ্গে সঙ্গে ওই মুরিদকে ডেকে হুজুর আমার নিজের বৈঠকখানাতে ডেকে বসালেন। ও মা ভাইজানেরা, ওই সময়তে মুরিদকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে বসালেন। এমনি করে গল্প করতে লাগলেন, শরিয়তি আলোচনা করতে লাগলেন, কথাবার্তা বলতে লাগলেন। যখন দুপুর গড়িয়ে আসলো, ওই সময়তে ভক্ত মুরিদানটা ওই সময়তে ঘরের ভিতরে বসে আছেন। এমন সময়তে ঘরেতে বিবি সাহেবাকে যে বললে, ও বিবি সাহেবা, বাড়িতে কি খাবার তৈরি হয়েছে নাকি গো? বাড়িতে রান্না হয়েছে নাকি? যদি রান্না হয়ে থাকে কিছু খাবার আমাকে দাও, কারণ আমি মেহমানকে খানা খাওয়াতে চাই। সঙ্গে সঙ্গে বিবির কাছে পৌঁছে যেতে দেখতে পাওয়া গেল বিবি এতটা পরিমাণ রেগে গেছে, এতটা পরিমাণ গুসা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বিবি সম্মুখে স্বামী দাঁড়াতে এত বড় একটা হাড়ি নিয়ে মাথায় মেরেছে, ওই হাড়ির কানাটাকে গলায় ঝুলে গেছে। আল্লাহর ওলি তার পরে কোনো রাগ করেন না, আল্লাহর ওলি কোন রকমে তিনি ক্ষুব্ধ হয় নাই, সঙ্গে সঙ্গে হাসতে লাগলেন। মুরিদটা যখন তিনি আড়াল থেকে দেখতে লাগলেন, দেখার সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পেরে গেলেন ঘরের ভিতরে নিশ্চয়ই কোনো গন্ডগোল হচ্ছে। না না না, এই জায়গাতে আমার থাকা যাবে না, আমি এখান থেকে কেটে পড়ি। সঙ্গে সঙ্গে মুরিদটাকে চলে যেতে লাগলেন। ওই সময় আল্লাহর ওলি চিন্তা করতে লাগলেন, ঘরে আমার স্ত্রীকে যখন আমি খাবার চাইলাম, স্ত্রী আমাকে খাবার দিল না, বরং আমাকে যেভাবে অসম্মান করলো। আল্লাহর ওলি হাসতে হাসতে ওখান থেকে চলে গেলেন, গিয়ে জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে গিয়ে তিনি কিছু কাঠ জোগাড় করলেন। ওই কাঠখানাকে নিয়ে বোঝাটাকে তুলে দিয়ে বাঘের পিঠে উঠিয়ে দিল। বাঘ কাঠের বোঝাটাকে নিয়ে হেঁটে হেঁটে বাড়িতে আসতে লেগেছে। যখনই দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে গেল, ওই সময়তে আল্লাহ মাহবুব বান্দার বিবি সাহেবা এতটা পরিমাণ ভয় পেয়ে গিয়েছিল। ও বাবা, কি হলো, আমার বাড়িতে কেন বাঘ এসেছে? সঙ্গে সঙ্গে ভয়তে তিনি এমনি করে কাঁপতে লেগেছে।